মোবারক করিম সাহেব দাওমাত বরকাতুহুম আলিয়া এখন বয়ান পেশ করবেন। চাচাজান অসুস্থ, তাও দোয়া দেওয়ার জন্য তিনি বসছেন। আমরা যারা দাঁড়িয়েছি একটু বসে যাই, আমরা সবাই বসে যাই। এখন বয়ান পেশ করছেন আমাদের শ্রদ্ধেয় চাচাজান হযরত মাওলানা মোবারক করিম সাহেব দাওমাত বরকাতুহুম আলিয়া। বসেন বসেন, নামাজ হয়ে গেছে। আমাদের উপর যে একটা দায়িত্ব ছিল নামাজ, এশারের নামাজ, ইনশাআল্লাহ আমরা জামাত, বিরাট জামাতে আমরা এশার আদায় করছি। এখন আর ফজরের আগ পর্যন্ত আর কোনো নামাজের চিন্তা নাই। সবাই বসেন, বসবেন তো মাঠেই থাকবেন, বাড়ি ঘরে তো আর যাইবেন না, মাঠেই থাকবেন। সবাই বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الحمد لله আল্লাহ পাকের কাছে দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি আমরা সবাই যে আমরা মহান আল্লাহ পাকের হুকুম ইশারের নামাজ বিরাট জামাতে যে আমরা আদায় করতে পারছি, এই জন্য একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ধীর স্থির ভাবে বসেন, অল্প কয়েকটা কথা আমি এখানে ওয়াজ করার জন্য আমি বসি নাই, একমাত্র আপনাদের দোয়া নেবার জন্য। দোয়া নেবার জন্য আমি এখানে বসছি। ওয়াজ আপনারাও জানেন, আর ওয়াজ 3 দিন পর্যন্ত হবেও, বহু ওয়াজ আপনারা জানেন। ওয়াজের অভাব নাই, নসিহতের অভাব নাই, যেহেতু আল্লাহর বাণী আর দ্বিতীয়বার আসবে না। ওই একমাত্র পবিত্র কোরআন, রসুলের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে আসবে না, আর পবিত্র কোরআনের ওহী আর আসবে না। কিয়ামত পর্যন্ত কোরআন ও হাদিস চলতে থাকবে, কোরআন ও হাদিস চলতে থাকবে। আমলের অভাব, আমাদের আর কোন জিনিসের অভাব নাই। আল্লাহ আমাদের বহু নিয়ামত দান করছে, বহু বহু হাজার হাজার নিয়ামত। খাইয়ে আমরা শুকুর আদায় করি না।
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামত খাইয়ে যদি তোমরা শুকরিয়া আদায় না করো, ওই আলহামদুলিল্লাহ কইলে শুকর আদায় হয় না। আল্লাহর আদেশকে পালন করার নিষেধকে ছাড়িয়ে দেওয়া, তার নাম শুকরিয়া। আল্লাহর আদেশকে পালন করতে হবে। নামাজ, রোজা, পর্দা, এগুলো আমাদের ফরজ, মানতেই হবে, মানতেই হবে। কি লইয়া রওনা করছেন কবরে? সমস্ত আয়াত বাদ দিতে পারবো, আলিফ লাম হইতো আন্নাস পর্যন্ত সব আয়াত বাদ দিতে পারবো না। আমাদের আয়াত, রোজার আয়াত, হক আয়াত সব, একটা আয়াত কেউ আমরা বাদ দিতে পারবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মৌতের আয়াত কি আমরা বাদ দিতে পারবো? কান না, মৃত্যুর বিচারায় শোয়াই লাগবে। এই মৃত্যু শোয়াই লাগবে। দুনিয়া থেকে আখেরাতের রাস্তায় আমরা রওনা করতে হবেই হবে। মাঝখান জায়গা হইল মৌয়াত। ওই মৌয়াতের সময় যদি আপনার আমি যদি কালেমাইতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নসিব হয়, আল্লাহ যদি কবুল করে, তাহলে আমরা জান্নাতি। আমরা জান্নাতি। ঈমান লইয়া কবরে যাওয়া, সত্য হইল ঈমান লইয়া কবরে যাওয়া। তা কলেমা পড়লে তো ঈমান। তার উপরই 1 নম্বরে নামাজ ফরজ, 2 নম্বরে রোজা ফরজ, 3 নম্বরে যাকাত যার হয় যাকাত দেওয়া ফরজ, 4 নম্বরে হালাল হারাম বাচ্চা খাওয়া ফরজ, পরের হক নষ্ট না করা। এমনি ভাবে অর্থাৎ খাঁটি মোমেন মুসলমান হইয়া যদি মৌয়াতের বিছানায় যদি আমরা সইতে পারি, আল্লাহ নিজে কুদরতি হাতে আপনার আমার জবানের উপরে কলেমা উঠাইয়াই দেবে, কলেমা উঠাইয়াই দেবে। তাতে আর কোন সন্দেহ নাই। আল্লাহ চায় না মোমেন ইমানদার মানুষকে আল্লাহ জাহান্নামে যেতে চায় না। জাহান্নাম বানাইছে ফেরাউনের জন্য, নমরুদের জন্য, হামানের জন্য, সাদ্দাতের জন্য। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ নাই, নাউযুবিল্লাহ। তাই ভাইরা বাবারা, আমার জন্য দোয়া করবেন। আমার এখন বৃদ্ধ বয়স, 80 বছরে চলে। আমার আগে আমার ছোট ভাই চলিয়ে গেছে, ফজলুল করিম চলিয়ে গেছে। আল্লাহ যে কিসের জন্য আমার রাখছে জানি না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন লা আজালুহা লা ইস্তাখিরুন। প্রত্যেক বান্দারের মৃত্যু অনিবার্য। 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তা মৌয়াতের বিছানায় শুইতে তো হবেই। মৌয়াত তো অনেকে দেখছেন, দেখেন না? মৃত্যুর বিছানায় যখন শুয়ে যায়, তখন আর হুঁশ থাকে না। দুনিয়ার হুঁশ থাকে না। এই জন্য সিনার ভিতরে যদি কলেমা যদি থাকে, মজবুত হইয়া যদি থাকে, ওই কলেমা আর ছড়বেও না, যাইবেও না, সময় মতো জিব্বার উপরে আসিয়াই যাইবে। এই জন্য আল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা, তোরা বেশি বেশি করিয়া জিকির করো। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, চোখে করো চোখের কাম, জবানে বলো আল্লাহর নাম। হাত দিয়ে যদি কোনো কুড়াল কোফায়, কোনো কাজ করে, কিছুক্ষণ করে হাতটা ব্যথা হয়। পাও দিয়ে যদি তসমেল জায়গা হাজেতে পাওটা ব্যথা হয়। এই জিব্বাটা সারা দিন যদি আমরা লাড়াচাড়া করি, কোনদিন ব্যথা হবে না। হবে? কোনদিন হবে না। কারণ আল্লাহ জানে যে আমি দুনিয়াতে পাঠাবো, এদের খাওয়ান দেবো, ঘুম দেবো, ছেলে দেবো, সন্তান দেবো, সংসার দেবো, দুনিয়ার কাজকর্ম করবে, করতেই হবে। এই জন্য আমি জবানটাকে এমন ভাবে বানাইছি
যে হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে বলো আল্লাহর নাম। একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন, চাই উজু থাক আর নাই থাক, যদি হাতে কাম করতে আসেন, যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলেন, ইয়াকিন করবেন আপনি 500 বছরের রাস্তা আপনার এই 3.5 হাত নৌকাহান জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেছে। এই জন্য বাবা আপনাকে হাতেও ধরি পায়েও ধরি, ফজরের নামাজ পড়িয়া উঠবেন না। যে কোনো কামই থাক না কেন, ফজরের নামিয়া চাই জামাতে পড়েন চাই একা একা পড়েন, ফজরের নামাজ পড়িয়া উঠতে যাইবেন না। ফজরের নামাজের শেষে বেলা উঠতে মাত্র 20 মিনিট লাগে, মাত্র 20 মিনিট। এই 20 মিনিট বইয়া বইয়া একটু জিকির করবেন। মনে রাখছেন, যদি জিকির করিয়া যদি 2 রিকাত করিয়া 6 রিকাত অথবা 4 রিকাত ইশরাক করেন, আপনার আমল নামায় আল্লাহ একটা হজের সওয়াব দান করিয়ে দেবে। একটা হজের সওয়াব, যেই হজ করতে লক্ষ লক্ষ টাকা লাগে, যেই হজ করতে লক্ষ লক্ষ টাকা লাগে। তাই বাবারা খবরদার, আল্লাহ আপনাদের এখানে আনছে, আল্লাহ আপনাদের এখানে আনছে, হক তরিকার উপরে আল্লাহর ফজলে আনছে, এর জন্য শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। বিনা তুহিতেও নামাজ পড়া যায়। শত জাকাত এখন এমন জায়গায় কাজ করতে গেছেন, তুহিত নেন নাই, ভুলে ছুঁয়ে গেছেন, নামাজের রক্ত হয়েছে, পানিও পান না, এমন জায়গায় পড়ছেন, তখন আপনি তৈয়ম্মম করিয়া নামাজ আদায় করেন। তৈয়ম্মম করলে ভেজে না, ভেজে না, হাত ভেজে না, নাকুক ভেজে না, তারপরও নামাজ পড়তেই হবে। নামাজ কাজা করতে পারবেন না, কামাই দিতে পারবেন না। এই জন্য আল্লাহ তামাম পৃথিবীটাকে যায় নামাজ বানাইয়ে দিছে, যায় নামাজ। এই ভাইরা হিম্মত, যার হিম্মত নাই তার কিম্মত নাই, যার হিম্মত আছে তার কিম্মত আছে। এক আল্লাহওয়ালা মানুষ আল্লাহরে কেমনে পাইবে? তখন চিন্তা করে যে আমি মাওলারে কেমনে পাব। এমন ভাবে তার শরীরের বিচারে মাওলারে পাবার জন্য একটা উদ্বাগ হয়ে গেছে। এখন দৌড়াইয়া কয়, আমার মাবুদ রে, তোমারে বুঝি আমি পাইলাম না, আমার মাবুদ রে, তোমারে বুঝি আমি পাইলাম না। দৌড়ায় আর জিকির করে, দৌড়ায় আর এই কথা পায়, দৌড়ায় আর কথা। যাইতে যাইতে অরণ্য জঙ্গলের ভিতরে চলিয়া গেছে। যাইতে যাইতে যাইয়ে দেখে এক ব্যক্তি গাছের লগে ঢেলাম দিয়ে চক্ষু বুলিয়া জিকির করে, চোখ বুলিয়া জিকির করে। চাইরো পাশে বাঘ খাড়াইয়ে গেছে, বড় বড় বাঘ। দূরে বলে দেখতেছে, হাই রে, বাঘে মানুষ পাইলে খায় না, এটা তো দেখি না, কোনোদিন জানি না। এই ব্যক্তির দেহি খায় না। কারণ আল্লাহ নিজেই কুদরতি জবানে বলছে, ফাদু কুরু নিয়ার উপর হুকুম, যে আমার স্মরণ করে আমি তাকে স্মরণ করি। বাঘ চাইর পাশে রয়েছে। তখন ওই পাগলায় এই ব্যক্তি আল্লাহরে পাইছে। আমি যদি এই ব্যক্তির ধরতে পারি, তা নিশ্চয় আমিও আল্লাহরে পাবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ধরো, মজবুত করিয়ে ধরো। ও সোনাই মুড়ি যাও, ভাই যাও, বাবারা, যে কোনো হক্কানি পীরের মুড়ি জিকির কামাই দেবেন না। জিকির হইল ধর্মের মূল, নামাজের পরই হইল জিকির। নামাজ আর জিকির নেগেটিভ আর পজিটিভ, নামাজ আর জিকির নেগেটিভ আর পজিটিভ,
এই যে তারগুলো দেখেন, এর ভিতরে 2টা তার, সে কমসে কম 2 তার। একটা তারে কারেন্ট আছে, আর একটা তারে কারেন্ট নাই। এখন যদি আপনি যেটাই কারেন্ট নাই, যেটা জোহরমুখী, সিজে যদি ফেলাই দেন, তাহলে আর জ্বলবে বাতি, আর জ্বলবে না। তাই ঠিক মনে রাখছেন, নামাজ পড়েন জিকিরে দাঁত দাঁড়েন না, নামাজ পড়েন জিকির, নামাজও জিকির, যেখানে নামাজ পড়েন। এই জন্য জিকির হামেশা হামেশা জিহ্বায় লড়াইবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার, এখন এই পাগলায় দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলে গেছে, এক ব্যক্তি গাছের লাগে ঢেলাম দিয়া চক্ষু বুঝিয়া জিহ্বারে লড়াইতে আছে, জিহ্বারে লড়ায়। চারিপাশে বাঘ, বড় বড় বাঘ, বাঘ চাইয়ে রয়েছে আর কান্দে, বাঘে কান্দে আর চাইয়ে রয়েছে ওই ব্যক্তিকে। তখনই বলে দেখছে যে এই ব্যক্তি আল্লাহরে পাইছে, আমি যদি এই ব্যক্তিকে ধরতে পারি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমি যদি আর ধরতে পারি তাহলে নিশ্চয়ই আমি আল্লাহরে পাবো। এইয়া বলিয়া সাহস করিয়া বাঘের পিঠের উপরে পাড়া দেশে দৌড় দিয়া বাঘের পিঠের উপরে পাড়া দিয়া যাইয়াই ওই ব্যক্তির পাও ধরিয়ে বইছে। হে আল্লাহর বান্দা, এমন ভাবে ধরছে চক্ষু মেলে যাচ্ছে। কে তুই কে? কয় হুজুর, আপনি আল্লাহরে পাইছেন। আরে আমি আল্লাহরে কিভাবে পাবো, আপনি আমার রাস্তা বাতাই যান। কারণ তুই সাত 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 তুই সাত ছাড়ে না, ছাড়ি না। কয় হুজুর, কারণ কিভাবে পাও ছাড়াইবে? এখন বলে তুই বিয়ে করছো? কয় না। তাই এসকে হাকিকি যে না জানবে, না বুঝলে, এসকে মজা সে কোনোদিন বুঝবে না। আগে তুই বিয়ে কর, এসকে হাকিকি দেখ, তারপর মজা দি। তুই বিয়ে কর, বিয়ে কর, বিবাহ কর। হুজুর আমি গরিব মানুষ, আমি বিবাহ করবো কেমনি? তুই আল্লাহরে ভাবি না। যার হিম্মত নাই তার কিম্মত নাই, যার হিম্মত নাই তার কোনো কিম্মত নাই। তাই ঠিক আছে হুজুর, কোথায় বিয়ে করবো? তাই অমুক দেশে অমুক জায়গায় এক বাদশা আছে, সেই বাদশার একই মেয়ে, কোন ছেলে সন্তান ওই একটা মেয়ে, ওই বাদশার মেয়ে যদি তুই বিবাহ করি আইতে পারো আমার দ্বারে, তাই তোর আমি মুরিদ করবো। তাই হুজুর বুঝছি, আপনি মানে মুরিদ করবেন না, বুঝছি, আপনি আমার কেমনে লড়াইবেন এই হলো চেষ্টা। তাই তোর হিম্মত নাই, তোর হিম্মত নাই। আরে তোর কাম তুই করবি, মাওলার কাম মাওলাই করবে। তোর কাম তুই করবি, মাওলার কাম মাওলাই করবে। তাই হুজুর, তাই রওনা করলাম। আমি আমার দোয়া করেন, আমি যেন বাদশার মেয়ে যেন বিবাহ করিয়া আইতে পারি, আইয়া যেন আপনার কাছে বয়াত হইয়া মুরিদ হইয়া যেন আমি আল্লাহরে পাইয়া আমি যেন কবরে রেখে দিই। এই রওনা করছে। এমন পাগলা 6 মাসের রাস্তা, এই বাদশার বাড়ি ওখান থেকে 6 মাসের রাস্তা। আর দৌড়ায় আর কান্দে, আর কয় ও আমার বাবুদ রে, তোমারে বুঝি আমি পাইলাম না। 6 মাস দৌড়াইতে দৌড়াইতে সেই বাদশার বাড়ি গেছে। জিজ্ঞাসা করে, অমুক বাদশার বাড়ি কি এইটা? কয় হ্যাঁ। দারোয়ানে কয়, কাল ভাই আমার একটু সারিয়ে দেন, আমি ওই বাদশাহ হুজুরের লাগে আমি একটু দেখা করব। খলিলুর রহমান বাদশাহ, তার নাম হইল খলিলুর রহমান বাদশাহ। এখন হয়তো সাথ দিই না, দারোয়ানের সাথ দিই না। খলিলুর রহমান তার দালানের উপর দিয়া দেখতে আছে, দারোয়ানের লাগে আর একটা ব্যক্তির লাগে ঝগড়া হইতে আছে। হে দারোয়ান, কি হয়েছে? তাই হুজুর কমে বলে এক পাগল হয়েছে, আমের সঙ্গে দেখা করবে, তাই সারিয়ে দাও।
ছাড়িয়ে দাও, দেশে ছাড়িয়ে দিয়েই যাইয়ে বাচ্চার পাও ধরছে। হুজুর আপনার একটা মেয়ে আছে? কয় হয় আছে। কাল এই মেয়েটা আমার কাছে বিয়ে দেন, আপনি মেয়েটা আমার কাছে বিয়ে দেন। আমার হুজুরে বলছে বাচ্চার মাইয়ে বিয়ে করতে, আপনার মেয়েটা আমি বিবাহ করব, আমি হুজুরের কাছে যাইয়ে বলবো, আমার মুরিদ করবে, আমি আল্লাহরে লইয়ে খবরে যাব। যার হিম্মত নাই তার হিম্মত নাই, দৌড়ায় খালি বাদশার মাইয়া। এর বিচার উদির আছে, উদির বাদশার উদির। কিরে পাগলা কি? কাজে আমার দেখছো পাও ছাড়ে না, আমার মাইয়ে বিয়ে করবে, আমার মেয়ে বিয়ে করবে, এই জন্য আইছে কি আল্লাহ জানে। উদিরে ডাক দিয়ে কয় রে পাগলা, আমি হলাম বাদশার উদির, আমি যা বলবো বাদশার তাই শুনবে, আয় আমার রুমে আয়। এই পাও সাজিয়ে দিয়ে রুমে গেছে। পাগলা তুই যে বাদশার মাইয়ে বিয়ে করবি, দিল মহার তো ফরজ দিতেই হইবে, দিল মহার বান্ধনই লাগবে, না তো বিয়েই হইবে না। দিল মহার বানতেই হবে, না তো বিবাহই হইবে না। তাই হল দিল মহার কয় টাকা? কাল কম কি দিল মহার? বাদশার মাইয়া বিয়ে করতে হইলে মানিক লাগবে, মানিক। একটা মালিক 7 রাজার ধন। এই মালিক যদি আনতে আরো 7টা, তাহলে তোর কাছে বাদশার মাইয়ে বিবাহ দেওয়া হবে। কালে মালিক পাওয়া যায় কোথায় বলে? কালে এই সাগরের ভিতরে, সাগরের নিচে ঝিনুক আছে, ওই ঝিনুকের ভিতরে এই মালিক আছে। তা উঠাবো কেমনে? তাই সাগর ইচ্ছা, আর জীবনেও সাগর দেয় নাই, আর জীবনেও সাগর দেয় নাই। তার কাছে দৌড়ায়, ও আমার মা বুঝি তোমারে বুঝি আমি পাইলাম না। 6 মাসের রাস্তা দৌড়াইতে খাওন নাই, ঘুম নাই, নিদ্রা নাই, কিচ্ছু নাই। দেখছেন আল্লাহ কিভাবে হেফাজত করে। ও আমার মাবুদি তোমারই বুঝি আমি পাইলাম না। আল্লাহ কোরআনে বলছে ফালু করুন আমি করুকুম, যে আমার স্মরণ করে আমি মাওলা তাকে স্মরণ করি। এই গেছে ও আমার মাবুদি। এখন সাগর দেখিয়া আই রে সর্বনাশ, এত বড় সাগর, এই এসনও যাইবে না, আর মালিকও পাওয়া যাইবে না, আর বাদশার ভাইয়ের বিয়েও করা যাইবে। এখন ওই সাগরের পারে দৌড়ায় আর কয়, আমার বাবুজি তোমারই বুঝি আমি পাইলাম না। এর মধ্যে দেখে বিরাট জঙ্গল, এই জঙ্গলটা 2 ভাগ হয়ে গেছে। দেখে এক ব্যক্তি আইতে আছে, উড়িয়াইতে আছে, আইয়াই ওই পাগলার মুখটা চাটতে যাচ্ছে। এ পাগলা, তুই বহুদিন পর্যন্ত এই দেশের 12 জন কুতুবের তুই ঘুমাইতে দাও না। এ পাগলা কি ব্যাপার, তুই কি? কয় হুজুর সব ঘটনা ভাঙ্গে কইছে। মালিক লাগবে? কয় হয়। বহুত এসছে, মানে অনেক দিন পর্যন্ত এসছে। এখন ওই বেচারা বিসমিল্লাহির রহমানির রহিম কই হাত দিছে, পানির ভিতরে ডাইনার দেশে বা মানি করছে আর নেই এই মালিক। কয় হুজুর আমি পাইলেন কেমনি? আর তোর হাত দরকার কি? তোর দরকার হইলে মালিকের, তোর দরকার মালিকের। বাস একে একে 40টা মালিক দিয়েছে, 40টা। কিরে পাগলা আরো লাগবে? কয় না হুজুর 7টা মালিক চাইছে, 40টা।
চিড়ে খাপ তেরা তোনার লাগে ওই জামা জমার লাগে পেশাই পোষাই লইছে 40টা মানিক দেশে না এই দৌড়াইছে দৌড়ায় আর ওই হুজুরের দ্বারে যাইবে ওই বাদশার মাইয়ে বিয়ে করবে এই বাদশার দ্বারে ইনসাফদার বাদশাহ মোমেন বাদশাহ ইনসাফদার বাদশাহ যাইয়ে এই বাদশার সামনে হালাইছে মানিক হাই রে যত মানিকে আনুক না কেন আমার মাইয়ের দেওয়া যায় এই পাগলের দেয় এর ভিতরে আর উজিরের ডাক দিয়েছে উজির দেখছো মানিক লইয়েছে এখন আমি তো জবান দিয়ে বইছি 7টা মানিক যদি আনতে হবে তা আমার মাইয়ে বিয়ে দিব এখন যতই মানিক আনুক আর না আনুক এই পাগলের যে আমার মাইয়ে বিয়ে দেওয়া যায় তাহলে বেড়া আমি এলাম বাচ্চার উজির আমি যা কমু চাই আমি যা কমু চাই বসে আইছে এই পাগলা মানিক তো আনছ এখন তোর কাছে বিয়ে দেওয়া যায় ওই যে মেয়ে সে সব শুনছে তখন বাবার কথা তোমার কাছে যে বিয়ে দেব মানিক আনলে বিয়ে দেবে এই কথাটা আমি আমার মেয়ের কাছে বলি নেই আর আমার মেয়ে সাবার লেখা মেয়ে তার কাছ তার ইজাজত না হইলে তো বিয়ে দেওয়া যায় না তাই ঠিক আছে যান ইজাজত লই যান তখন মেয়ের কাছে গেছে সব ঘটনা ভাঙ্গে কইছে তখন মেয়ে জিজ্ঞেস করলো আব্বাজান এই ব্যক্তি মাথা খারাপ পাগল না আল্লাহর পাগল কয় কসম খোদার এই ব্যক্তি আল্লাহর পাগল প্রত্যেকটা পশমে আল্লাহ জিকির করে কয় আব্বাজান শিগগির কাঁদিয়ে আনেন আমি এখনই বিয়ে হব আমি রাজি আমি দুনিয়া চাই না আমি আখেরাত চাই আমি দুনিয়া চাই না কাঁদিয়ে আনছে বিয়ে পড়াইছে তাই হুজুর আমার একটা লিখিত দেন নাইলে আমার হুজুরে তো বিশ্বাস করবে না আমার হুজুরে বিশ্বাস করবে না যে তুই কেমনে বিয়ে করবি এই তুই লিখিত দেশে সিল মহাত দিয়ে দেশে বাদশা লই আবার দৌড়েছে এখন ওই দৌড়ায় 6 মাসের রাস্তা এই হুজুরের দ্বারে দৌড়াইতে আছে ও আমার মাবুদে তোমারে বুঝি আমি পাইছি রে ও আমার মাওলা রে তোমারে বুঝি আমি পাইছি রে আল্লাহু আকবার যাইয়াই ওই গাছের লাগে যান না এই ব্যক্তির কাছে যাইয়াই কয় হুজুর এই দেখেন বাদশার মেয়ে আমি বিবাহ করিয়ে আনছি এই দেখেন দলিল কাবিননামা তাই তুই বিয়ে করলি কেমনি কবে সব ঘটনা ভাঙ্গে কইছে এ পাগলা ওই যে তোর মালিক উঠে যেতেছে হ্যাঁ তারে যদি তুই আমার দ্বারে আনতে পারো তাহলে তোরে আমি মুরিদ করব হল বুঝছি কমবে বলে আইছে আর কমবে গেছে হ্যাঁ কোনো ঠিকানাই নাই বাদশার বাড়ি তো ঠিকানা আসেন হ্যাঁ তো কোনো ঠিকানা নাই আমি কেমনে আনবো আরে ও পাগলা যেই জায়গায় বইয়ে তোরে মালিক যেছে ওই জায়গায় তুই যাইয়া ডাক দে জঙ্গলের পাগল হে জঙ্গলের পাগল ও চাইয়ে দেয় যে বাগান সাগান যত আছে জঙ্গল মঙ্গল 2 ভাগ হয়ে যাইতেছে উড়িয়ে মুখটা চাটতে দেখছে আরে পাগল খাইস সর্বনাশ তুই বহুদিন পর্যন্ত 12 জন আল্লাহর অলিরে তুই ঘুমাইতে দাও না 12 জন আল্লাহর অলি এই রাজত্বের বিচারে ঘুমাইতে দাও না আর ডাক দিস না
কেতাবে লাগে যদি আর একটা ডাক দিতে আল্লাহর আরো সাইয়া হাজির হয়ে দিত, আল্লাহর আরো সাইয়া ওর সামনে হাজির হয়ে দিতে। কি ডাকছো কা? আমার হুজুরে আপনাদের যাইতে কইছে, আমার হুজুরে আপনার যাইতে বলছে, আপনারে আমাদের যাইতে বলছে। হ্যাঁ ঠিক আছে, তুই আমার জানাজার, আমার জানাজার চক্ষু বস, চক্ষু বসবে 6 মাসের রাস্তা চক্ষু পলকের বিচারে যাইয়ে পৌঁছিয়ে গেছে, এই হুজুরে গাছের লাগে। হুজুর আমি 6 মাস বইয়া, প্রায় 1 বছর 6-12 মাস বইয়া আমি ইয়ে করছি, আপনি একটা পলকের বিচারে এখানে কেমনে আইলেন? হাতে তোর দরকার ডাকি, আমি কিভাবে হ্যাঁ দরকার ডাকি? গেছে 2 আল্লাহর কুতুব, দেখা হইছে, জড়াজড়ি করছে, কোলাকুলি করছে। তাই কি ব্যাপার ডাকি? কয় হুজুর ভাই আমি এই পাগলাটা বহুদিন পর্যন্ত দৌড়াইতে আছে, এখন আমি চিন্তা করলাম যে আমি একলা পারি না না পারি, এই জন্য আপনারও আইতে বলছি, আসেন। আরে আর কত ঘুরামু, আরে আর কত ঘুরামু, আসেন আমরা একসরে মাওলার আরো সে পৌঁছেই দিই। দেখছে যার হিম্মত নেই তার কিম্মত নাই। আর 2 আল্লাহর কুতুব 2 যারা ধরছে, এই পাগলা চক্ষু বস, এই চক্ষু বসলে ধা 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 করিয়ে উড়ে নিতে আসে। চক্ষু বোঝা এ তুই আর কোথায়? তাই আমি আর পেতাম আসমানে, আবার যাইতেছে। তাই আর তুই কোথায়? কারণ এখান থেকে পেতাম আসমান 500 বছরের রাস্তা, ওখান থেকে 2য় আসমান আবার 500 বছরের রাস্তা। এরকম 7ম আসমানের পরে যাই আল্লাহর আরশ, ধা ধা করে যাইতে আছে। তুই আর কোথায়? তাই আমি 2য় আসমানে, 3য় আসমানে। এখন কোথায়? কয় হুজুর আর ঘুরানে লাভ কি, 100 মাওলার দ্বারে পৌঁছাইয়ে দিই। এই যে কইয়েই 2 জনে ধরিয়া দেশেন ঠিক মারছে, ঠিক মারছে বলে একটা আল্লাহর আরশের যাইয়ে পৌঁছিয়ে গেছে, আল্লাহর আরশের বিচারে পৌঁছিয়ে গেছে। আর পাগলায় হুশ নাই, আর কোন হুশ নাই। আরশের বিচারে পৌঁছে নূর ওর আলা নূর, নূরের বিচারে পৌঁছিয়ে গেছে, নূরের বিচারে পৌঁছিয়ে গেছে। তাই ভাইরা বাবারা সময় নষ্ট করবো না। এই যে আইসেন চরমোনাই বহু টাকা খরচা করিয়া আইসেন, আল্লাহর ওলির দরবার, প্রত্যেক 40 জনের ভিতরে একজন আল্লাহ ভালো লোক থাকে, হাজার হাজার মানুষ এর ভিতরে আল্লাহর ওলি না থাকতে পারে না। কার দোয়ার কবুল হইবে তা কেউ জানে না। আইসেন যখন বহু দূরে, মানে 3 দিন পর্যন্ত থাকবেন, শুনবেন। এখানে দুনিয়ার কোনো কথা হয় না, দুনিয়ার কোনো কথার কেসা কাহিনীর কথা এই আলেম ওলামার কাছে দেয় না, হে আলেম ওলামা এখানে বসায় না। তাই ভাইরা শুনবেন, আমল করার চেষ্টা করবেন। 2টা জিনিস ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, মজবুত করিয়া ধরবেন। একটা হইল নামাজ, আর একটা হইল জিকির। ফজরের নামাজ পড়িয়া বেলাটা ওঠার আগ পর্যন্ত কিছু টাইম আল্লাহর জিকির করবেন, করবেনই করবেন, করবেনই করবেন, করবেনই করবেন, চাই মুরিদ হন বা নাই হন, মুরিদ হন বা নাই হন, জিকির করবেনই করবেন, খবরদার। তাই দেখবেন জেলদা মোমবাতিতে আগুন লাগলে, এই তো নাসার উপরে সুতার উপরে যদি আগুন দেয়, মোমটা আস্তে আস্তে গলিয়ে দেয়, কি গান গলিয়ে দেয় না? ওই রকমের অন্তরটা আস্তে 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 গলিয়ে যাইবে। আর শয়তান দূর হইয়া যাইবে, নফসে আম্মারা দূর হইয়া যাইবে।
তখনই আপনার চক্ষু দিয়ে দরদার হয়ে পানি বেরিয়ে দেবে। যেই দিন দেখবেন কবরের মোরাকাবা করবেন, বলে মন এমন একদিন আইবে ঘরে ঘরে তোমারে নামাইবে, গোসল করাইয়া জানাজা দিয়া খাট খাট কান্দে লইয়া কবরে যাইবে, দুই ঘরে নামাজ নামিয়া কবরের বিচারে তোমারে ধরবে, তোমারে ধরিয়া মুখ খান পশ্চিমে ফিরাইয়া বাল দিয়া মাটি দেবে, পাড়াইয়া 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 মাটি দিয়া রাজার বাড়ি হে চলিয়া যাইবে। যখন 40টা কদম দাফনকারিয়ালারা 40টা কদম যখন যাইবে, তখন গুরিম গুরিম করিয়া দুইটা আওয়াজ হইয়া যাইবে। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা দুই পাশে দাঁড়াইবে। আইয়ে কোনো কথা নাই, বাপরা নাই, সঙ্গে সঙ্গে বলতে থাকবে মার রব্বুকা মা দীনুকা আমার নবীকা, মার রব্বুকা আমার দীনুকা আমার নবীকা, তোমার রব্বেরা তুমি কোন ধর্মে ছিলা এবং তোমার নবীকে দা। ওই সময় মুসিবত শয়তানে কইবে আমারে নবিকা নবিকা, নাউযুবিল্লাহ। তাই ভাইরা বাবার, আরে সিনার ভিতরে যাইয়া থাকবে ওই বাইরে যাইবে। যদি যে কেউ তারে গুরিম 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 করিয়া দুইটা ডাক দেবে, তখনই আপনার জবান দিয়া আল্লাহর জিকির বাইরে যাইবে। জিকির বাইরে গেলে মন কিনে কিনাইয়া এত সুয়াল পারবে, সুয়ালের জবাব দেবে না। তখন আল্লাহর কাছে বলবে মাবুদ গো, আমরা এত সুয়াল করলাম তার জন্য জবাব পাই না। আমার বান্দায় কি বলে, খালি শুধুমাত্র আপনার জিকির করে। তখন তো মাল্লা মাওলায় বলবে, হে ফেরেশতা মনকে দেখি এই ব্যক্তি তো পরিচয় দিতেই আছে আমি তার, আমার পরিচয় দিতে আছে আমার আল্লাহ আল্লাহ, আমি আল্লাহ তার। এই বাইরা বাবারা রে, এই জন্য বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। খবরদার খবরদার, বেনমাজি কুত্তা সেও খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, 4 পায়ের জানোয়ারের চেয়েও খারাপ, শুয়ার এবং কুত্তার চেয়েও খারাপ বেনমাজি। এই জন্য আল্লাহ পাক জানেন ভালো করিয়া, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির, সব জানা আছে। এই জন্য আমার বান্দারা প্যাডের টানে কত কাজকর্ম করবে, নামাজে রুখতে হইবে, মসজিদ ধারে কাছে পাইবে না। এই জন্য নামাজ উযু করিয়া পড়তে হইবে, উযু করিয়া পানি না পাইলে তায়াম্মুম করবা, তায়াম্মুম করিয়া ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু সিজদা দিতেই হবে। জানো নামাজ কাজা না হয়। وآخر الدعوانا الحمد لله رب العالمين। সময় কম, অন্যান্য ওলামায়ে কেরাম আছে তো, আমি শুধু দোয়ার জন্য আইছি। আর ওয়াক্ত জীবন বা 45 বছর 50-55 বছর থাকতে করতেই আছি বা করি। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমার ইমানের সাথে কবরে নেয়, আপনাদেরও যেন ইমানের সাথে কবরে নেয়, এবং খালি হাতে যেন এই ময়দানে করে না যায়, কিছু না কিছু মাওলায় যেন দিয়ে দেয়। আসসালামু আলাইকুম। আমি চাই মসজিদের মেহরাবে, অনেকে জানেন অনেকে জানেন না, সব সময় ওখানে থাকি। সব সময় যখন যার মনে চায়, যদি দেখা করতে মনে চায়, ওই সময় ওখানে যাইয়া দেখা করিয়েন।